ওই জায়গার মধ্যে বিধর্মীরা ব্যানার টানাইছে যে এই জায়গা আমাদের, আমরা এই জায়গায় মন্দির বানাবো। মুসলমানরা যখন সুযোগ পাইছে, মুসলমানরা আবার ওই জায়গায় ব্যানার টানাইছে এইটা আমাদের জায়গা, আমরা এই জায়গায় মসজিদ বানাবো। এই একের পর এক এইভাবেই চলতে চলতে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ তৈরি হয়ে যায়। এখন এই জমি নিয়ে মামলা হয়, এই মামলা চলে যায় আদালতে। জজ রায় দিলেন যে তোমাদের এলাকার মধ্যে সব থেকে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যে আছে, আগামী সপ্তাহে তাকে তোমরা হাজির করাবে, যে প্রকৃত ইতিহাস জানে যে আসলেই মূলত এই জায়গাটা কার, এই জায়গাটা আমি যাদেরকে দেব তাদের পক্ষে তো সাক্ষী লাগবে। খুঁজে বের করলো একজন মানুষ যার নাম ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাই। ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাই সে তো মুসলমান, আল্লাহর একজন খাঁটি ওলি মানুষ। এখন যারা বিধর্মী তারা চিন্তা করলো আর আদালতে যায় লাভ, মুসলমানদের পক্ষে সাক্ষী তো মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, সে তো কখনোই আমাদের পক্ষে সাক্ষী দিয়া এই জায়গার মধ্যে মন্দির বানানোর মতো সুযোগ আমাদের করে দেবে না। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি আদালত প্রাঙ্গণে চলে গেলেন। বিধর্মীরা চিন্তা করছেন আমাদের যা লাভ নাই, কারণ মুসলমানদের সাক্ষী মুসলমানদের পক্ষে দিয়া মসজিদ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিছু কিছু বিধর্মী ডাক দিয়ে বলেন, দেখি এরপরে উপস্থিত হই, দেখি আমরা যাই কিছু হয় কিনা। এবার সবাই মিলে আদালত প্রাঙ্গণে যখন চলে গেলেন, বিচারকের আসনে বিচারক বসলেন। ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে উকিল ডাক দিয়া যখন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন, বিচারক ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, বৃদ্ধ আপনি কি জানেন এই জায়গাটায় সর্বপ্রথম কারা ব্যানার টানায়া ছিল? ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির দিকে মুসলিম সকল মানুষগুলো তাকায় আছে, নিশ্চিন্তে তারা বসে আছে। তারা চিন্তা করছে যেহেতু আমাদের মুসলমানদের পক্ষের একজন সাক্ষী, সে কখনোই বিধর্মীদের পক্ষে সাক্ষী দিয়া মন্দির বানানোর মতো জঘন্যতম কাজ সে করবে না, নিঃসন্দেহে আমরা জিতে যাব। আদালত প্রাঙ্গণের সকল মানুষকে অবাক করে দিয়া ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বিচারককে ডাক দিয়ে বলেন, বিচারক আমি ওই জায়গার মধ্যে দেখেছি সর্বপ্রথম বিধর্মীরা এই ব্যানার ওই জায়গার মধ্যে টানিয়েছিল। আল্লাহু আকবার। বিধর্মীরা এবার আশ্চর্য হয়ে গেল, হায় হায় কি ব্যাপার, সে মুসলমান, সে তার ধর্মের লোকদের পক্ষে সাক্ষী না দিয়া আমাদের পক্ষে সাক্ষী দিয়া আমাদের ওই জায়গাটা মন্দিরের জন্য দিয়া দিল। বিচারক বিচারের ফয়সালা দিলেন, যেহেতু সাক্ষী হিন্দুদের পক্ষে বিধর্মীদের পক্ষে চলে আসছে, বিচারক রায় দিয়ে দিলেন ওই জায়গার মধ্যে বিধর্মীরা মন্দির বানাবে, তাদের উপাসনালয় বানাবে। এটা বিচারকের প্রাঙ্গণ থেকে, আদালত প্রাঙ্গণ থেকে পাশ করা হলো। এবার মুসলমানরা আদালত প্রাঙ্গণ থেকে ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয় আর চলে যায়, হায় হায় সে কেমন আল্লাহর ওলি, সে কেমন বুজুর্গ, সে কেমন আল্লাহওয়ালা মানুষ, মুসলমান হয়া মন্দির বানানোর পক্ষে সে সাক্ষী দিয়া চলে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাত্রি বেলা গভীর রাত্রে ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। অজু করিয়া যায় নামাজ বিছায়া দিয়েছে, এমন সময় তার বাড়ির আঙ্গিনার মধ্যে দেখে অনেক মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। ইউসুফ কান্দলবী চিন্তা করলেন যে আমি তো মুসলমানদের পক্ষে সাক্ষী না দিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়া ওই জায়গাটা মন্দিরের জন্য দিয়ে গেলাম। আমার বোন বলে মুসলমানরা ক্ষিপ্ত হইয়া আমাকে আক্রমণ করার জন্য আমার বাড়িতে আসছে। জানালা ফাঁক করে তাকায় দেখে যে না, কোন মুসলমান তার বাড়ির আঙ্গিনে আসে নাই। ওই হিন্দু সকল
যারা ছিল সকল হিন্দুরা তার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল হিন্দুরা তার বাড়িতে হাজির। এবার ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে বের হলেন। দরজা খুলে বের হয়ে হিন্দুদের উদ্দেশ্যে বলেন, কি ব্যাপার, তোমাদের জায়গা তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে আসলাম, তোমরা আমার বাড়িতে কেন আসছো? এবার হিন্দুদের সর্দার ডাক দিয়ে বলেন যে সামান্য একটা জায়গা, যেটা আপনার একটা কথায় আপনাদের ওই জায়গার মধ্যে মসজিদ তৈরি হতো, কিন্তু আপনি আপনার মুসলমানের পক্ষে সাক্ষী না দিয়া কেন আমাদের পক্ষে সাক্ষী দিলেন? ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমান সত্য বলার কারণে যদি মা বেজার হয়, বাবা বেজার হয়, স্ত্রী বেজার হয়, সন্তান বেজার হয়, মুসলমান সবাইকে বেজার করতে রাজি আছে, কিন্তু মিথ্যা বলে আল্লাহকে অসন্তুষ্ট করতে মুসলমান কখনোই রাজি নয়। সুবহানাল্লাহ। যে মুসলমান তার জবান তো এক হবে। আমি মুসলমান, আমি তো মিথ্যা বলতে পারি না, আমি আমার জবানকে হেফাজত করার দরকার। এই জবানকে মিথ্যা বলে আমি নাপাক করতে পারি না। তো আমি যেহেতু ওই জায়গাটা দেখেছি, ওই জায়গার মধ্যে সর্বপ্রথম বিধর্মীরাই ওই জায়গা দখল নিয়েছিল, অতএব আমি এটা জানার পরেও কিভাবে মুসলমানদের পক্ষে মিথ্যা সাক্ষী দেব, এটা আমার দ্বারা সম্ভব ছিল না। এই কথা যখন বলেছেন, ওই জায়গার মধ্যে হাজার হাজার হিন্দু উপস্থিত। সর্দার ডাক দিয়ে বলেন, যেই ধর্ম আপনি পালন করেন, ওই ধর্মের মধ্যে যদি একটা মিথ্যা কথা বলাও, এটা আল্লাহর অসন্তুষ্টি হয়। মিথ্যা কথা বলাও যদি সম্ভবপর না হয়, যেই ধর্মই শিক্ষা দেয় না জানি ওই ধর্ম আরো কত সুন্দর। আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে কালেমা পড়ায়া আপনি এখনই মুসলমান বানায়া দেন। দুনিয়ার মুসলমান ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা জায়গার মধ্যে একটা কথা বললেই ওই জায়গায় মন্দিরের পরিবর্তে মসজিদ তৈরি হতো। মুসলমানদের ইতিহাস, মুসলমানরা সাক্ষী দিয়া জায়গার মধ্যে হিন্দুদের মন্দির হবে এটা জানা সত্ত্বেও তাদের পক্ষে সাক্ষী দিয়েছে। আর আমরা বর্তমানে দেখছি ইহুদি জাতি, এই বিধর্মীরা, ইসরাইল, এরা আমাদের পবিত্র ঘর, যেই ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দুনিয়ার মুসলমান, যেই বাইতুল আকসা থেকে আল্লাহর নবী মেরাজে গমন করেছিলেন, যেই জায়গার মধ্যে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান কায়েম হবে, এই জায়গার মধ্যে আমরা দেখছি এই মসজিদের মধ্যে ইহুদি জাতিরা হামলা করে মসজিদকে নিশ্চিহ্ন করছে। ঠিক কিনা বলেন?